আজকে আজকে দেখব ট্রাইবাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। হ্যাঁ, হিস্ট্রি। ট্রাইবাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। ট্রাইবাল মুভমেন্ট মানে কি? আদিবাসী আন্দোলন। এই আদিবাসী আন্দোলন কি হয়? যখন ইংরেজরা সব কিছু ভারতবর্ষের অধিগ্রহণ করতে শুরু করলো, সব কিছু দখল করে ফেলাইছে। যেমন ওর কি নেওয়া শেষ? শহর কবজা করে ফেলাইছে, ভারতের শহর কবজা করে ফেলাইলো, গ্রাম ক্যাপচার করে ফেলাইছে। এবার এত কিছু ক্যাপচার করার পরে ওদের নজর কোথায় পড়লো? জঙ্গল। কোথায় গিয়ে পড়লো? জঙ্গল। ও যখন গ্রাম অধিকার করলো তখন কাদের উপরে অত্যাচার চালাইছে বলতো? কৃষক। যখন শহর ক্যাপচার করলো তখন কার উপরে অত্যাচার করলো? শ্রমিকদের উপর অত্যাচার করলো। এবার জঙ্গলে যখন ঢুকবে তখন কাদের উপরে মাতব্বরি মারা শুরু করলো? আদিবাসী বা ট্রাইবাল, আদিবাসী, নাকি না? তো এইবার এই যে জঙ্গলে যখন ঢুকলো, আদিবাসীদের উপরে যখন অধিকার খাটাইলো, তখন ও কি করলো? দেখো, আদিবাসীরা আমাদের থেকে তো আলাদা। ওদের সংস্কৃতি আলাদা, কালচার আলাদা, ওদের রহন সহন আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সব কিছু তো আলাদা। ওইখানে কি কে মাতব্বরি শুরু করলো? ইংরেজরা। ওরা কি করলো? বেগার শ্রম চালু করে দিল। বেগার শ্রম, অত্যাচার। ওরা টুকিটাকি চাষবাস করতো, সেখানে জমি অধিগ্রহণ, জমি অধিগ্রহণ। আর কি করা শুরু করলো? বনে থাকতো, বনে ওদের সব কিছু ছিল, বন কাটা শুরু করলো, বন সাফাই শুরু করলো। তাতে কি হলো? আদিবাসীরা ক্ষোভে ফাইটা বললো। এবার কি করলো? ওরা আন্দোলন শুরু করবে। মেইন তো এই আদিবাসী আন্দোলনের পিছনে কারণ ছিল তোমার সামাজিক কারণ। সামাজিক কারণ, এই সামাজিক কারণ মানে কি? ওদের যে কালচার সেটাকে নষ্ট করার চেষ্টা করলো, মিশনারি ব্যবস্থা ওদের উপরে চাপানোর চেষ্টা করছিল, ইত্যাদি কারণ হচ্ছিল সামাজিক কারণ। আর কি কারণ ছিল? জমি দখল, বেগার শ্রম। কি কি ছিল? বেগার শ্রম, বেগার শ্রম। আর কি? জমি অধিগ্রহণ, ইত্যাদি কারণ ছিল। আর কি কারণ ছিল? অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কি? অর্থনৈতিক কারণ কি? যেমন এই অর্থনৈতিক কারণ যদি বলি, ইংরেজরা কি করলো? ওদের যাতায়াতের সুবিধার জন্য রেলপথ বিস্তার করলো। রেলপথ বন দিয়ে গেলে শর্টকাট হবে, বন ছাড়া তো উপায় নেই। যখন বন দিয়ে বিছাবে তখন ওই রেলের মাঝখানে যে ওই আগে দিত, কাঠের দিত, মনে আছে? এখন কি দেয়? সিমেন্টের। মাঝখানে কাঠের পাটরি দিত না, এখন কি দেয়? সিমেন্টের। তা কাঠ কোথার থেকে আসতো? বনের থেকে। তার জন্য ওর বন সাফা করতে লাগবে। হ্যাঁ, ওইটা ছিল অর্থনৈতিক কারণ। এর ফলে যখন আদিবাসীরা আন্দোলন শুরু করলো তখন একটা ট্রাইবাল মুভমেন্ট শুরু হয়ে যায় ভারতের সর্বত্র। ওই ট্রাইবাল মুভমেন্টগুলো কি কি, ওগুলো আস্তে আস্তে দেখব। সবার প্রথম যে ট্রাইবাল মুভমেন্টটা দেখবো, দেখো সব কিছুই সূত্রপাত আমাদের বাংলাদেশ থেকে, আমাদের পশ্চিমবঙ্গ বর্তমান। আগে তো বাংলাদেশ যুক্ত ছিল, এখান থেকে সবকিছু লুটপাট করে নিয়েছে। তাই এখানে লোকই দেখায় যে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে বিদ্রোহ ঘোষণা করতে হয়। তাই আজকে বাংলাদেশই ঢুকবো। সবার প্রথম যে আন্দোলনটা বুঝবো সেটা হচ্ছে হলো সন্ন্যাসী ফকির আন্দোলন। সন্ন্যাসী ফকির আন্দোলন, এইটা আমি যা যা বলবো সেটা মনে রাখার চেষ্টা করবা কিন্তু। হ্যাঁ, সন্ন্যাসী ফকির আন্দোলন, এটা সবার প্রথমে আসবে কত সাল থেকে কত সাল? এই সন্ন্যাসী ফকির আন্দোলন 1763 থেকে 1800 সাল পর্যন্ত চলে। সন্ন্যাসী ফকির আন্দোলন, এই সন্ন্যাসী ফকির আন্দোলন সবার প্রথমে সূত্রপাত কোথায় হয়? সূত্রপাত ঢাকায় হয়। সূত্রপাত ঢাকায় হয়। এই সঙ্গে সঙ্গে কোথায় হয়? মুর্শিদাবাদ।
বর্তমানের মুর্শিদাবাদ, তারপরে আস্তে আস্তে বাংলা বিহারে ছড়ায় পড়ে, বাংলা বিহারে ছড়ায় পড়ে। তার মানে ওর সময়কাল কত বললাম, 1763 থেকে 1800 সাল। সূত্রপাত কোথায় হয়? ঢাকায়। বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জায়গায়? মুর্শিদাবাদ। তারপরে আস্তে আস্তে বিহারে ছড়ায় পড়ে। এই সন্ন্যাসী ফকির আন্দোলন হইল কেন? অবভিয়াসলি জমি অধিগ্রহণ ছিল, বেগার শ্রম ছিল মুখ্য কারণ। এই জন্য সন্ন্যাসী ফকির আন্দোলন শুরু হয়। এই সন্ন্যাসী ফকির আন্দোলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোথায় বর্ণনা আছে? বঙ্কিমচন্দ্র আনন্দ মঠে বর্ণনা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠে বর্ণনা আছে। কোন আন্দোলন? সন্ন্যাসী ফকির আন্দোলন। বুঝলো তো? এই বিদ্রোহের সময় 1770 সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বেঙ্গল ফ্যামিলি। এই দুর্ভিক্ষ প্রচুর প্রভাব ফেলছে। একে তো ওরা খাওয়া দাওয়া নাই, তারপরে ইংরেজদের অত্যাচার, কর আদায়, জোর করে কর আদায়, এই সব কারণেই এই সন্ন্যাসী ফকির আন্দোলন শুরু হয়। শুরুতে এই সন্ন্যাসী ফকির আন্দোলনে কারা যুক্ত ছিল? শঙ্করা বলতো, শঙ্করাচার্যের অনুগামীরা। এই ফকির আন্দোলনে প্রথমে কারা অংশগ্রহণ করছিল? শঙ্করাচার্যের অনুগামীরা এই আন্দোলনে প্রথম যুক্ত হয়। এদের দ্বারাই সূত্রপাত। এই সন্ন্যাসী ফকির আন্দোলন, এইটা তো স্প্যানটা বললাম, 1776 সালে রৌদ্ররূপ ধারণ করে। 1776 সালে। এই 1776 সালে এই আন্দোলন অ্যাকচুয়ালি সন্ন্যাসী আন্দোলন, তারপরে ফকির। এই ফকির কাদেরকে বলতো? 1776 সালে এক্সট্রিম রূপ ধারণ করে। এই সময় এই আন্দোলনে যুক্ত হয় মাদারি সম্প্রদায়। এই 1776 সাল থেকে এটা ফকির আন্দোলনে পরিণত হয়। মাদারি সম্প্রদায় যুক্ত হলো, তখন এদের নেতৃত্ব কায় দেয়? এদের নেতৃত্ব দেয় ভবানী পাঠক ও মজনু শাহ। ভবানী পাঠক ও মজনু শাহ। ভবানী পাঠক আর মজনু শাহ। যদি বলে মহিলা নেতৃত্ব কে দিয়েছিল? মহিলা নেতৃত্ব জানো কেউ? মহিলা নেতৃত্ব কে দিয়েছিল? দেবী চৌধুরানী। এইটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, দেবী চৌধুরানী। তাহলে সন্ন্যাসী ফকির আন্দোলনের স্প্যানটা কত বলছি? 1763 থেকে 1800। কারা শুরু করছিল? কখন এক্সট্রিম রূপ ধারণ করে? কি আন্দোলনের পরিচিত হয়? ফকির আন্দোলন নামে পরিচিত হয়। কিন্তু কোন সম্প্রদায় যুক্ত হয়? মাদারি সম্প্রদায়। তারপরে নেতৃত্ব কারা দিল? ভবানী পাঠক, মজনু শাহ। কোন বইয়ে এর বর্ণনা পাওয়া যায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। মহিলা নেতৃত্ব কে ছিল? দেবী চৌধুরানী। বোঝা গেল তো? যদি বলে যে এই আন্দোলন কোথায় শুরু হয়েছিল, মুর্শিদাবাদ থাকলে মুর্শিদাবাদ অপশন দিবা, এমনিতে সূত্রপাত ঢাকাতে হয়েছিল, তারপরে আস্তে আস্তে বিহারে ছড়ায় পড়ে। বোঝা গেল তো? তো এই কয়টা পয়েন্ট সন্ন্যাসী ফকির আন্দোলনে তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এরপর আরেকটা বিদ্রোহ দেখি। সন্ন্যাসী ফকির আন্দোলন মনে থাকবে তো? যা যা বললাম সালটা দেখো, 1763 থেকে ভয়ঙ্কর রূপ কোন সময়? এরপরে বুঝি রংপুর আন্দোলন। এই রংপুর আন্দোলন কি? এই আন্দোলনটা অ্যাকচুয়ালি কৃষক আন্দোলন। রংপুর আন্দোলন কি? কৃষক আন্দোলন। এই রংপুর আন্দোলন কোথায় হয়েছিল? বাংলাদেশের রংপুরে। এই রংপুর আন্দোলনে দেবী চৌধুরানীরও ভূমিকা ছিল রংপুর আন্দোলনে। এই কৃষক আন্দোলন কোথায় হয়েছিল? রংপুর, বাংলাদেশের রংপুরে। কত সালে হয়েছিল? 1783 সাল।
এই রংপুর আন্দোলনের নেতৃত্ব কে ছিল? ধীরাজ নারায়ণ। ধীরাজ নারায়ণ। এর মধ্যে আর কিছু মনে রাখার মতন কিছু নাই। বুঝে গেল? রংপুর আন্দোলন পরীক্ষায় প্রশ্ন আসে, রংপুর আন্দোলন কি ধরনের আন্দোলন ছিল? বলবা কৃষক আন্দোলন। নেতৃত্ব মনে রাখতে হবে মাস্ট। কত? কে? ধীরাজ নারায়ণ। আর সালটা কত সাল? সন্ন্যাসী ফকির আন্দোলন কত সাল? 1763 থেকে। আর ভয়ঙ্কর রূপ ধারণ করছিল 76। কোন সম্প্রদায় ভুক্ত ছিল? মাদারি সম্প্রদায় পরে যুক্ত হয়েছিল। আর এইটাতে কত সাল? 1783। বাংলার রংপুরে হয়েছিল। নেতৃত্ব ধীরাজ নারায়ণ। কারণ তো ওই একটাই, কৃষকরা যখন আন্দোলন করতেছে কিসের জন্য করতে পারে? জমি অধিগ্রহণ, প্রচুর পরিমাণে ট্যাক্স কালেকশন, এই জন্যই আন্দোলন হয়। এরপরে বুঝি, এরপরে দেখি রংপুর আন্দোলনের পরে তারপরে পাগলপন্থী বিদ্রোহ। পাগলপন্থী বিদ্রোহ, এই পাগলপন্থী বিদ্রোহ কি? এইটাও একটা কৃষক বিদ্রোহ। এইটাও কৃষক বিদ্রোহ। এই পাগলপন্থী বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? ময়মনসিংহতে। ময়মনসিংহতে। তাহলে পাগলপন্থী বিদ্রোহ কি ধরনের বিদ্রোহ ছিল? কৃষক আন্দোলন। কোথায় হচ্ছিল? বাংলাদেশের। এই পাগলপন্থী বিদ্রোহ, এই পাগলপন্থী কিন্তু একটা সম্প্রদায়। কোন সম্প্রদায় দ্বারা? পাগলপন্থী সম্প্রদায়। সবই পাগল ছিল। পাগলপন্থী বিদ্রোহ। আচ্ছা, এই পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব কারা দিছিল? পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দিছিল করম শাহ। এবং করম শাহ মারা যাওয়ার পর ওর পুত্র টিপু শাহ। তাহলে পাগলপন্থী বিদ্রোহ কারা করছিল? কোন সম্প্রদায়? পাগলপন্থী সম্প্রদায়। পাগলপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল? ময়মনসিংহতে। কত সালে হয়েছিল? ও সাল তো বলি নাই। কত হয়েছিল? 1824 থেকে 33 সালে। 1824 থেকে 33, 1833 পর্যন্ত এই পাগলপন্থী বিদ্রোহ হয়। পাগলপন্থী কি ধরনের বিদ্রোহ? কৃষক আন্দোলন। তার মানে কারণ তো ওই সেমই হবে, তাই না? তাহলে তিনটা বিদ্রোহ শিখলাম। সবার প্রথমে কি শিখলাম? তিনটাই কিন্তু বাংলা বলছি পরপর। সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ কত সাল? 1763 থেকে 1800। কোথায় হয়েছিল? মুর্শিদাবাদ, বাংলা, বিহার। নেতৃত্ব কে দিছিল? মহিলা। কোন বইয়ে বর্ণনা আছে? কোন সম্প্রদায় ভুক্ত ছিল? মাদারি সম্প্রদায় যুক্ত ছিল। তারপরে সন্ন্যাসী ফকিরা বিদ্রোহের পর কোন বিদ্রোহ শিখলাম? রংপুর বিদ্রোহ কি ধরনের বিদ্রোহ? কৃষক বিদ্রোহ। কোথায় হয়েছিল? বাংলাদেশের। নেতৃত্ব কে দিছিল? কে দিছিল? ধীরাজ নারায়ণ। কত সাল? 1783। 83। তাহলে এটা ছিল কি? রংপুরের পরে কি শিখলাম? পাগলপন্থী বিদ্রোহ। পাগলপন্থী আন্দোলন কারা যুক্ত ছিল? পাগলপন্থী সম্প্রদায়। নেতৃত্ব কারা দিছিল? করম শাহ আর ওর ছেলে টিপু শাহ। টিপু শাহ। কত সাল থেকে কত সাল? এটা কিন্তু 1800 ঢুকে গেল। 1824 থেকে 1833। কোথায় হয়েছিল পাগলপন্থী? মনে থাকবে। এইবার চলে যাই মহারাষ্ট্র। এরপরে রামসী বিদ্রোহ। রামসী বিদ্রোহ। এই রামসী বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে। কত সালে হয় রামসী বিদ্রোহ? 1822 সালে।
1822 সালে। এই রামসী বিদ্রোহ, এই রামসী বিদ্রোহ নেতৃত্ব কে দিছিল? রামসী বিদ্রোহ নেতৃত্ব কে দিছিল? চিতর সিং। রামসী বিদ্রোহ কোথায় হয়েছিল? কত সালে হয়েছিল? নেতৃত্ব কে দিছিল? এরপরে দেখো মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ বলো। মুন্ডা বিদ্রোহ কত সাল থেকে কত সাল? না 1899 থেকে 1899 থেকে 1900 সাল। এইখানে কি হয়েছিল? মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহকে উলগুলানও বলা হয়। কি বলা হয়? উলগুলান। উলগুলান বিদ্রোহ। এইবার পরীক্ষা এটা আসে নাই, উলগুলান কথার অর্থ কি? উলগুলান কথার অর্থ কি? মনে রাখবা, বিপজ্জনক অবস্থা। বিপজ্জনক অবস্থা পরীক্ষায় আসতে পারে। এই উলগুলান বিদ্রোহ, এই মুন্ডা বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে, ঝাড়খণ্ডের ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে। ঝাড়খণ্ডের ছোটনাগপুরে, ঝাড়খণ্ডের ছোটনাগপুরে। এই মুন্ডারা খেপে গেল কেন? এদের মধ্যে মিশনারি ব্যবস্থা চালনা শুরু করলো। ওরা যেভাবে ওদের জীবনযাপন চালায় তার বিরুদ্ধে ওদেরকে দিয়ে কাজ করাইলো। বেগার শ্রম চালু করে দিল, জোর করে জমি অধিগ্রহণ করলো। এই সব কারণে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। ঝাড়খণ্ডের ছোটনাগপুরে হয়। এই মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিছিল? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। তো বলো, মুন্ডা বিদ্রোহের আরেক নাম কি? উলগুলান কথার অর্থ কি? বিপজ্জনক অবস্থা। নেতৃত্ব কে দিছিল? কোন জায়গায় হয়েছিল মুন্ডা বিদ্রোহ? কারণ ফারণ অত বেশি দেয় না। তাহলে এটা হয়ে গেল মুন্ডা বিদ্রোহ। এবার দেখি কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহ কোথায় নিরূপম? কুকা বিদ্রোহ ওটা কুকি, ওটা কুকি। হ্যাঁ, কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? পাঞ্জাবে। এই কুকা বিদ্রোহ কত সাল থেকে কত সাল? 1849 থেকে 72 সালে হয়েছিল কুকা বিদ্রোহ। এই কুকা বিদ্রোহের কারণ কি ছিল? ধর্মীয় রাজনৈতিক। ধর্মীয় রাজনৈতিক কারণ। ধর্মীয় রাজনৈতিক কারণ। এই কুকা বিদ্রোহের ভিত্তি স্থাপন কে ছিল? ভিত্তি স্থাপন কে করছিল? এই বিদ্রোহের সূচনা ভিত্তি স্থাপন লেখি। ভিত্তি স্থাপন করেছিল সদ্গুরু রাম সিংজি। সদ্গুরু রাম সিংজি। সদ্গুরু রাম সিংজি। এই কুকা আন্দোলনটা, কুকা আন্দোলন নামধারী আন্দোলন নামেও পরিচিত। নামধারী আন্দোলন নামে পরিচিত। যদি সূত্রপাত করছিল কে? সদ্গুরু রাম সিংজি। কিন্তু যদি প্রধান নেতৃত্ব আসে, প্রধান নেতৃত্ব কে দেয়? জওহর মাল। জওহর মাল ও বালক সিং। বালক সিং। কুকা বিদ্রোহ, কুকি না কিন্তু। কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? পাঞ্জাব। 1849 থেকে 72 সাল। ভিত্তি স্থাপন কে করছিল? সদ্গুরু রাম সিংজি। যদি বলেন নামধারী আন্দোলন নামে পরিচিত কোনটা? বলবা কুকা বিদ্রোহ, নামধারী আন্দোলন। আর প্রধান নেতৃত্ব কে ছিল? জওহর মাল আর বালক সিং। তাহলে আবার তিনটা দেখলাম। রামসী বিদ্রোহতে যাই। রামসী বিদ্রোহ কোথায়? মহারাষ্ট্রে। নেতৃত্ব কে দিছিল? চিতর সিং। কত সাল? 1822 সাল। না দেখে বলার চেষ্টা করো।
রামসী বিদ্রোহের পরে কি পড়লাম? মুন্ডা বিদ্রোহ। কি বিদ্রোহ নামে পরিচিত? উলগুলান। উলগুলান কথার অর্থ কি? খুব বাজে ব্যবস্থা, কি? বিপজ্জনক অবস্থা, প্রচন্ড খারাপ অবস্থা, বিপজ্জনক অবস্থা। উলগুলানের নেতৃত্ব কে দিছিল? বিরসা মুন্ডা। এটা কোথায় হয়েছিল? কোন অঞ্চলটাতে? ঝাড়খণ্ডের ছোটনাগপুরে মালভূমি। মুন্ডার পরে কি পড়লাম? কুকা। কুকা আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাবে। কত সাল থেকে? 49 থেকে 72 সালে হয়েছিল। শুরু কে করছিল? সদ্গুরু রাম সিংজি। আর এমনি প্রধান নেতৃত্ব যদি বলে জওহর মাল ও বালক সিং করছিল। তাহলে এই তিনটা মনে থাকবে। আচ্ছা, এবার দেখি কোল বিদ্রোহ। কোল কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ কত সাল থেকে কত সালে হয়েছিল? এটা ইম্পর্টেন্ট কিন্তু। কত সাল থেকে কত সাল? 1831 থেকে 32 সাল কোল বিদ্রোহ। এটা কোন জায়গায় হয়েছিল? কোন জায়গায় হয়েছিল বনি? ছোটনাগপুর, আরো হয়েছিল বলো, সিংভূম, আর হলো, তাই না? ছোটনাগপুর, কোল বিদ্রোহ। এই কোল বিদ্রোহ আরেক নাম হোস বিদ্রোহ। কি বিদ্রোহ? যদি বলে যে হোসটা কি জিনিস? একটা জাতি। হোস বিদ্রোহ। হোস বিদ্রোহ। এই কোল বিদ্রোহ কোথায়? এর নেতৃত্ব কে দিছিল? নেতৃত্ব কে দিছিল? কেন নেতৃত্ব কারা দিছিল? বুদ্ধ ভগত, বুদ্ধ ভগত, জয়া ভগত, সুই মুন্ডা, সুই মুন্ডা, তাই না? তাহলে কোল বিদ্রোহ 1831 থেকে 32, জায়গাটা সিংভূম, মালভূম, ছোটনাগপুর। নেতৃত্ব কারা দিছিল? বুদ্ধ ভগত, জয়া ভগত, সুই মুন্ডা। হোস বিদ্রোহ নামে পরিচিত, যেহেতু হোস জাতি উপজাতি এটার মধ্যে যুক্ত ছিল। এই কোল বিদ্রোহটা খুব বাজেভাবে দমন করা হয়েছিল। এই দমন করার পিছনে কে ছিল? উইলকিনসন। উইলকিনসন, উইলকিনসন এই বিদ্রোহটাকে দমন করে। কোল বিদ্রোহ, বোঝা গেল তো? কোল বিদ্রোহর যদি কারণ আসে, ওই একটাই কারণ, প্রচন্ড ট্যাক্স, হ্যাঁ, বেগার শ্রম ইত্যাদি। এই কোল বিদ্রোহের পরে বুঝি রামপা বিদ্রোহ। রামপা বিদ্রোহ। এই রামপা বিদ্রোহ কত সালে অনুষ্ঠিত হয়? ইম্পর্টেন্ট, 1822 সালে, সরি 1922 সালে। রামপা বিদ্রোহ 1922 সালে। কোথায় হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে হয়েছিল। যদি বলে নেতৃত্ব কে দিছিল? আল্লু অর্জুন। নেতৃত্ব কে দিছিল? আল্লুরি সীতারাম রাজু। আল্লুরি এইটুকু মনে রাখো। রামপা বিদ্রোহ কোথায় হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। যখনই আল্লু অর্জুন মনে পড়বে তখন অন্ধ্রপ্রদেশের কথা মনে পড়বে। রামপা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1922 সালে। নেতৃত্ব কারা দিছিল? আল্লুরি সীতারাম রাজু। এই যে এই রামপা বিদ্রোহ, এই যে জনগোষ্ঠীটা, ওদের মধ্যে ইংরেজরা মিশনারি ব্যবস্থা চালু করতে চায়, ওদের কালচার পরিবর্তন করাতে চায়, ওদের বন সাফা করে দিতেছিল। ওইটা নিয়ে হচ্ছিল এই রামপা বিদ্রোহ। মেইনলি এই বিদ্রোহটা ছিল 1882 সালে, 82 সালে বন আইনের বিরুদ্ধে। বন আইনের বিরুদ্ধে ছিল এই আন্দোলন, এটা মনে রাখবা কিন্তু। রামপা বিদ্রোহ। এরপরে বলি খণ্ড বিদ্রোহ। এটা খুব ইন্টারেস্টিং। শুনছিলা খণ্ড বিদ্রোহ? কোনো কোনো জায়গায় খণ্ডও বলে। খণ্ড বিদ্রোহ মারাত্মক জিনিস। এই খণ্ড বিদ্রোহ কত সালে হয়েছিল? খণ্ড বিদ্রোহ হয়েছিল 1846 সালে। কোথায় হয়েছিল? ওড়িশাতে। এই বিদ্রোহটা কেন হয়েছিল জানো? এইটা শুনলে পরে তুমি বলবা যে ইংরেজরা ঠিকই করছিল। তার মানে এই খণ্ড বিদ্রোহ এই খণ্ড বিদ্রোহ কেন হয়েছিল? এই জনগোষ্ঠীটা বিশ্বাস করত মারিয়া, মারিয়া নামক একটা নরবলি।
নরবলি, এই মারিয়া নামক নরবলিটা নিষিদ্ধ করার জন্যই মেন কারণ ছিল এই খণ্ড বিদ্রোহ হওয়া। কি করত? পছন্দ হইতো নরবলি দিয়ে দিত, ঠাকুরকে বিসর্জন দিয়ে দিত। খণ্ড আন্দোলন, তার মানে কিরকম কিরকম উপজাতি ছিল। তোরা যখন বলবে আমাদের জিনিস আমাদেরকে আমাদের মতন চলতে দিতেছে না, আমাদের কালচারে ওরা বাধা দিতেছে, আন্দোলন করো। এই যে খণ্ড আন্দোলন শুরু হয়ে গেল। বোঝা গেল কি বললাম? এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা ছিল। মারিয়া নামক নরবলি নিষিদ্ধ করার জন্য খণ্ড আন্দোলন হয়। তার মানে খণ্ড আন্দোলনের যদি নেতৃত্ব বলি, খণ্ড আন্দোলনের নেতৃত্ব, এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? তোমাদের সবার পরিচিত লরেন্স বিষ্ণই, না চক্র বিষয়। নেতৃত্ব কে দিয়েছিল? চক্র বিষয়। নামটা যাতে মনে থাকে তার জন্য বলা। বোঝা গেল? তা আমি আবার তিনটা শিখলাম। কি বিদ্রোহ? কোল বিদ্রোহ। কত সালটা ইম্পর্টেন্ট মনে রাখবা? 31-32, 1831-32। 1831-32 কোথায় হয়েছিল কোল বিদ্রোহ? ছোটনাগপুর, মালভূম, সিংভূম, ওই অঞ্চলটাতে। নেতৃত্ব কে দিছিল? বুদ্ধ ভগত, জয়া ভগত, সুই মুন্ডা। কোল বিদ্রোহ। হোস বিদ্রোহ নামে পরিচিত কোল বিদ্রোহ। দমন কে করছিল? উইলকিনসন দমন করছিল, তাই না? কোল বিদ্রোহ পরে শিখলাম রাম্পা বিদ্রোহ। কোথায় হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। কত সাল? 1922। কে নেতৃত্ব দিয়েছিল? আল্লুরি সীতারাম রাজু। হয়ে গেল রাম্পা বিদ্রোহ। তারপরে কি পড়লাম? খণ্ড বিদ্রোহ। খণ্ড আন্দোলন কোথায় হয়েছিল? ওড়িশাতে। কিসের জন্য হয়েছিল? মারিয়া নামক নরবলির রদ করার জন্য এই আন্দোলন শুরু হয় ওড়িশাতে। কিন্তু তাহলে খণ্ড বিদ্রোহ হয়ে গেল, ইংরেজরা রদ করে দিল। হ্যাঁ, মানে মারিয়া নামক ওই একটা পূজা হইতো, ওদের নরবলি মাস্ট লাগবেই। তো নরবলিটা এখানে প্রচলিত ছিল, প্রত্যেক বছর বছর নরবলি দেওয়া হতো। তো ইংরেজরা এসে বললো যে এরকম মানে কুসংস্কার চলতে দেওয়া যায় না, নরবলিটা দেওয়া যাবে না। নিজেরা নরবলি দিত, ওইটার কোনো বাদ বিচার নাই, কিন্তু অন্যকে দিতে দিবে না। তো এইটা নিয়েই খণ্ডদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল, আর এই বিদ্রোহ ছিল। শুরু করছিল এই যে বিষয়, চক্র বিষয়। এবার দেখো সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ, এই বিদ্রোহটা খেরোয়ারি হুল নামে পরিচিত ছিল। খেরোয়ারি হুল নামে পরিচিত ছিল। এটা কত সাল থেকে কত সাল? 1855 থেকে 56 সালে হয়। কোথায় হয়েছিল? বাংলার মুর্শিদাবাদ, বিহারের ভাগলপুরে। এই আন্দোলনের সূত্রপাত হয়। এই সাঁওতাল বিদ্রোহ নেতৃত্ব কে দিছিল? সিধু, কানু। এরা একসাথে না কিন্তু, পর একজন মারা যায় আরেকজন আসে। সিধু, কানু, চাঁদ ও ভৈরব। সিধু, কানু, চাঁদ ও ভৈরব নামে 4 মুর্মু ব্রাদার্স, এদেরকে বলা হতো মুর্মু ব্রাদার্স। হ্যাঁ, এই নেতৃত্ব কে দিয়েছিল? সিধু, কানু, চাঁদ ও ভৈরব। কোথায় হয়েছিল? মুর্শিদাবাদ, বিহারে ভাগলপুরে। লিখিনি? ওই যে চাঁদ ও ভৈরব। ও ভৈরব না, চাঁদ ও ভৈরব নেতৃত্ব দিয়েছিল সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতালরা ওদের জমিকে বলতো জমিন এ কোহ। এই জমিনে কোহ নিয়েই ক্যাচাল। এই সাঁওতাল বিদ্রোহের সময় একজন ইংরেজ ছিল, ব্যারোজ। ওকে জব দিয়ে দিছিল ব্যারোজকে। সিরিয়াসলি খুব খারাপ ভাবে মারছিল, কিন্তু এরা বলি দিয়ে দিছিল। ইংরেজদের হয়ে কে নেতৃত্ব দিছিল? ইংরেজদের পক্ষে কে ছিল? ব্যারোজ।
ইংরেজদের হয়ে নেতৃত্ব দিছিল, বোঝা গেল তো? তা ইংরেজের পক্ষে নেতৃত্ব দিছিল না না না, কার বিরুদ্ধে? সাঁওতাল বিদ্রোহ, সাঁওতালিরা লড়াই করছিল, ব্যারোজে ধরে মারি দিছে, বোঝা গেল তো? তাহলে বলো সাঁওতাল বিদ্রোহ কত সাল থেকে কত সাল? 55 থেকে। কোথায় সূত্রপাত হচ্ছিল? বাংলার বিহারে, বিহারের ভাগলপুরে, আমাদের মুর্শিদাবাদ। নেতৃত্ব কে দিছিল? কি বিদ্রোহ নামে পরিচিত? খেরোয়ারি হুল নামে পরিচিত ছিল, বোঝা গেল তো? ইংরেজদের হয়ে কে বিদ্রোহ, কে যুদ্ধ করছিল? ব্যারোজ। ওরা জমিকে কি বলতো? জমিন এ কো। সাঁওতালের মধ্যে আর কিছু নাই। এবার চুয়ার বিদ্রোহ বলি। চুয়ার বিদ্রোহ, চুয়ার একটা সম্প্রদায়। চুয়ার, ওইখানে জনগোষ্ঠীকে চুয়ার বলা হতো। চুয়ার বিদ্রোহতে যে জনগোষ্ঠী, চুয়ার বলা হতো জনগোষ্ঠীকে। এই এই যে সাধারণ জনগোষ্ঠী, এদেরকে যে চুয়ার বলতো, অ্যাকচুয়ালি এই চুয়ার কথাটা একটা অবমাননাকার শব্দ। এই চুয়ার কথার অর্থ হচ্ছে শুয়োর, ইংরেজরা বলতো শুকর। শুকর, চুয়ার মানে কি? শুয়ার, শুয়োর বলতে পারতো না, চুয়ার বলতো। অবমাননাকর শব্দ চুয়ার বিদ্রোহ। কোথায় হয়? কোথায় হয় বলতো? জঙ্গলমহল। বলি কোথায়, কোথায় আন্দোলন হয়েছিল? মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম, জঙ্গলমহল, এই সব জায়গায় চুয়ার বিদ্রোহ হয়। এই চুয়ার বিদ্রোহ নেতৃত্ব কে দিছিল? জয় সিংহ নাকি জগন্নাথ সিংহ? কোথাকার রাজা ছিল? ধলভূমের রাজা। কোথাকার রাজা ছিল? ধলভূমের রাজা জগন্নাথ সিংহ। তাহলে চুয়ার বিদ্রোহ কত সাল থেকে কত সাল? সালটা বলে দিই, 1798 থেকে 99 মনে রাখো। 1798 থেকে 99। সাধারণ সম্প্রদায়কে, ওখানে যে লোকাল স্থানীয় সম্প্রদায়, তাদেরকে কি বলে উচ্চারণ করতো? চুয়ার। ওরা বিদ্রোহ করছিল, তার জন্য এটার নাম হয়ে গেছিল চুয়ার বিদ্রোহ। যদি বলে এটা একটা কি ধরনের আন্দোলন ছিল, বলবা কৃষক আন্দোলন। এটা কি আন্দোলন ছিল? কৃষক আন্দোলন। হ্যালো, তাহলে আবার দুইটা শিখলাম। সাঁওতাল বিদ্রোহ কত সাল থেকে কত সালে হয়? কি নামে পরিচিত ছিল সাঁওতাল বিদ্রোহ? নেতৃত্ব কারা দিছিল? সিধু কানু চাঁদ ও ভৈরব। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহ কোন কোন জায়গায় হয়েছিল বলো? বিহারে। চুয়ার বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ 1798 থেকে 99। নেতৃত্ব কে দিছিল? ধলভূমের রাজা জগন্নাথ সিংহ। মনে থাকবে? আন্দোলন আপাতত ট্রাইবাল যেগুলো, সেগুলো এতটুকু করলাম, শেষ হয় নাই। নেক্সটটুকু এরপরে বাকি থাকলো কি 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 বাকি থাকলো? সিপাহী বিদ্রোহ, ওইটা তো ট্রাইবালের মধ্যে পড়বে না। ইন্ডিগো মুভমেন্ট আছে, আরো কিছু কিছু বিদ্রোহ আছে, সেটা আমি এর পরে